কত যুবকের জানাজার ইমামতি করেছি, কিন্তু যেদিন আজরাইল হাজির, ওই দিন আমার বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে। আমার আপন রক্তের সন্তানেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া ওই বাজারের 3টা দুর্বল সাদা কাপড়, ওই কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে। এত ভক্ত, এত মহব্বতের বন্ধু কবরে এখন আর কেউ নাই। আমাকে বাঁশবাগানে কবরে শোয়াইয়া একটা বিছানাও দিল না, বালিশও দিল না, ওই 3টা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া রাখলো। 2টা লোক দেখলাম কবরের মধ্যে নামিয়া গেল, একজন মাথার কিনারায় আর একজন পায়ের কিনারায়। মনে হয় জানো এই 2 জন আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, হঠাৎ বাঁশের চাল আর কলাপাতা দিয়া মিনহা খলাকনাকুমের আওয়াজ দিয়া মাটি দিতে দিতে হঠাৎ 2 জন 2 মাথা দিয়া পায়ের কাফনের মুষ্টি, মাথার কাফনের মুষ্টিটার খুলিয়া 2 জন লাফ দিয়া উপরে উঠে এবার আমারে আটকাইতেছে। এমন ভাবে আমার মাটি দেয় যেন নড়াচড়ার কোনো উপায় নাই। মাটি দিয়া দিয়া যখন সবাই বিদায়, আমার মায়ার নবী বলেন ওই কবরে এখন কেউ নাই। 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে, তোমাকে 3টা প্রশ্ন করবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসার প্রয়োজন নাই, তুমি কোন দলের নেতা, কোন পরিমাণ এলেমওয়ালা শিক্ষিত জানার দরকার নাই, তুমি হিন্দু না বৌদ্ধ, মুসলমান, আলেম না মূর্খ, কোনো কথা নাই। সবার বেলায় 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলামটারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর কোনো আমার ধর্ম নাই। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, জুতা কেমনে পরিধান করবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবা, ওরে বাবা চুলগুলো রাখার ভিতরে নবীর সুন্নত যারা, নবীর তরিকায় চুল রাখবা, এইভাবে সুন্নতের আমল করিয়া যারা কবরে যাবে, নবীকে দেখাইয়া বলবে এই বান্দা নবীরে চিনুনি বলো। যারা আমার নবীর সুন্নতের আশিক, এরা দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার সেই নবী, যেই নবীরে না দেখে দাড়ি রাখলাম, টুপি পরলাম, আলেমদের মোহাব্বতের বয়ানে নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, পাগড়িওয়ালা বলে গালি দিল, তারপরে নবীর সুন্নত ছাড়ি নাই। নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা আর আমার বান্দাটারে ডিস্টার্ব করবা না, জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, 3.5 হাত কবরটারে বড় বালাখানা বানাও, কবরের ভেতরে জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই। সবাই যখন ঘুমাইয়া যাইতো, আমার এই আশেকটা যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করতো, সিজদায় পড়ে ডাকতো আর বলতো ইয়া রব্বি হাবলি, আমাকে ডাকতো আর চোখের পানি ছেড়ে কান্না করতো। ঘুমাইতে পারে না, খেতে পারে না, এখন আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও। কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। নবী আফসোস করে বলে দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নতের আমল না করিয়া তওবা না করে গুনাহ নিয়ে কবরে যাবে, তাদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, ওই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা নাফরমানের ধর, আমি
আল্লাহ পাকের নিয়ামত দুনিয়াতে কম ভোগ করে নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আসমান জমিন, আমার দেওয়া বৃষ্টির পানি, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম একবার শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम। सो बार कर चुके हैं तू इम्तिहान हमारा, सो बार कर चुके हैं तू इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे। आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। নবীনগর কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল
8 জানুয়ারি 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। এই বক্স ক্লিয়ার রাখ। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বাণী উম্মতকে আমার পক্ষ থেকে পৌঁছে দেন। বলেন, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ থেকে কেউ পিছনে যেও না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ পাক চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনে ওয়ালা আল্লাহর কাছে এত পবিত্র যে জীবনে কোনো গুনাহের কাজই করেনি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে তওবার পথে ডেকেছেন, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। নবীজি বলেন, আমার কাছে কোরআন শরীফ মহামূল্যবান একটি সম্পদ। এর প্রত্যেকটা সূরা, আয়াত, অক্ষর আমার কাছে প্রিয়। তুলনামূলক এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয়, কারণ আল্লাহ যে কি পরিমাণ দয়াময়, আল্লাহ এই আয়াতের মাধ্যমে তা ব্যক্ত করেছেন। মানুষ দুনিয়াতে আসার পর থেকেই অন্যায়ের সাথে জড়িত হয় না, অন্যায়ের সাথে জড়িত হবে দূরের কথা, অন্যায় কি জিনিস বুঝেই না। বুঝ যখন শুরু হয়, এরপরে টুকটাক হালকা পাতলা অন্যায় করে। কিন্তু আল্লাহ যেহেতু দয়াময়, আমলনামা এখনো জারি করেন নাই। আমলনামা জারি না হইলে গুনাহ লেখা হবে না। যখন থেকে আমলনামা জারি, তখন থেকে মানুষ অন্যায় করে, অল্প অল্প করে, দুই এক দিন একটা দুটো করে, এরকম অন্যায় করতে 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 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত গুনার পাহাড় করেছে। এতগুলো গুনাহ করতে, পাহাড় বানাইতে তার 70 বছর শেষ। আল্লাহ বলেন, আমার দয়া কত,
তুমি যখনই তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে তওবা করবা, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। আল্লাহর পাওয়ার কত! আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার পথে দুনিয়ার সমস্ত মানুষকে ডেকেছেন। যদি বলতেন ও মুমিনেরা আসো, বেঈমান বাপ, আল্লাহ এমন একটা শব্দ এখানে উচ্চারণ করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এর ভেতরে শামিল। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সমস্ত দুনিয়ার মানুষ এই শব্দের মধ্যে শামিল। শব্দটা আরবি আওয়াজ হলো আব্দ, বাংলা বা উর্দু হলো বান্দা। আল্লাহ বলেন আমার বান্দা, শুধু বান্দাই বলেন নাই, কি বলেছেন? ইবাদি, আমার প্রিয় বান্দা। আল্লাহ বান্দা শব্দ বলে সবাইকে ডাকলেন কেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, দুনিয়াতে একের সাথে অন্যের সম্পর্কের একটা সূত্র থাকে। ছাত্র উস্তাদদের সম্পর্ক, মা বাপ সন্তানের সম্পর্ক, মুমিন মুমিনের সম্পর্ক, ঠিক আল্লাহর সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে। সম্পর্কের সূত্র অনেক, এর মধ্যে একটা হলো আসল। আসল সূত্রটার দ্বারা মহব্বত বাড়ে। ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় আমার ব্যাপারে, এই লোকটাকে চিনো? হ্যাঁ চিনি। আমাকে পরিচয় দাও। এর নাম এই, বাবার নাম এই, মায়ের নাম এই, এলাকা, থানা, জেলা, অমুক জায়গায়, অমুক মসজিদে ইমামতি করে, এই পরিচয় একটা দিল। আর ছাত্র যদি ডাইরেক্ট পরিচয় দেয়, আমার ওস্তাদ, আমার শিক্ষক, তাহলে এটা আসল পরিচয় এবং মহব্বতের পরিচয়। এই পরিচয় মহব্বত বেড়ে গেল। ছাত্রের ব্যাপারে যদি আমাকে বলা হয় এই ছেলেটাকে, আমি তাকে পরিচয় দিলাম, ওর নাম এই, বাড়ি এই, বাবা এই, অমুক মাদ্রাসার ছাত্র, আর সব বাদ দিয়ে যদি বলি আমার ছাত্র, এর দ্বারা সন্তানের সম্মান বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহকে বলে আসমানের মালিক, জমিনের মালিক, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাও এক পরিচয়। আমার সাথে আল্লাহর মহব্বতের পরিচয় কি? তিনি আমার মাবুদ, তিনি আমার আল্লাহ। যদি বলেন এই তোমার পরিচয় কি, বলবে আমার বাবার বাড়ি এই, মায়ের বাড়ি এই, আমার পরিচয় আমি কাজ করি। আল্লাহ যদি ফেরেশতাকে বলে এত পরিচয় দরকার নাই, আমার বান্দা, আমার আর কোন কিছুর দরকার আছে? এমপি সাহেব পার্লামেন্টে ঢুকবেন, মন্ত্রী ঢুকবেন, পাস কার্ড আছে, আছে, চিনে ফেলছে। অপরিচিত একজন লোক ঢুকতেছে, প্রহরী বা গার্ড বলে এই তুমি ঢুকো কেন? পরিচয়। এমপি যদি বলে এটা আমার বন্ধু, কোন পরিচয়ের দরকার আছে? আল্লাহ পাক এজন্য আল্লাহর সাথে আমাদের পরিচয়ের মূল সূত্র, মহব্বতের মূল সূত্রের নাম ইবাদত। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় হবে। এজন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে আরেক ধরনের তরজমা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, মারিফাত মানে পরিচয় লাভ করা। আল্লাহ কয় আমি মানুষ দুনিয়াতে পাঠানোর একমাত্র কারণ আমার মারিফাত অর্জন করার জন্য। মারিফাত পরিচয় লাভ হবে ইবাদতের মাধ্যমে।
অতএব যারা বলে মারেফত আমরা মানি না তারা বাতিল। যারা বলে মারেফত আমার জীবন শরীয়তের টাইম নাই তারাও বাতিল। যারা বলবে শরীয়তের ভেতরেই মারেফত তারা আহলে হক। দুধের মধ্যে মাখন আছে না নাই? দেখা যায়, দেখা যায় আছে যে কথাটা কত পার্সেন্ট সত্য? আপনি গাভীর 5 কেজি দুধ নিয়ে বললেন এই দুধের মধ্যে মাখন আছে, একজনে এটাকে সত্যায়িত করার জন্য হাত ঢুকায় দিল, 1.5 ঘন্টা খুঁজলো মাখন কই, ঘাম ছুটায় 1 চিমটি মাখনও পেল না। বলো তুই একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ওর কথা আপনি ধোঁকাবাজ? হ্যাঁ, আপনি বলবেন কিয়ামত যেমন সত্য, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়া যেমন সত্য, গাভীর দুধের মধ্যেই মাখন আছে কথাটাও দেখি না। 1.5 ঘন্টা খুঁজলাম পাইলাম না। হ্যাঁ আছে, খুঁজতে হবে লাইন মতো, অলাইনে খুঁজলে পাওয়া যাবে। শরীয়তের মধ্যেই মারেফত, দেখা যায় না, ধরা যায় না, খুঁজতে থাকো, লাইন মতো খুঁজো, পেয়ে যাবে। লাইন ছাড়া না লাইন মতো? লাইন কি? বিনা উজুতে খুঁজো, গাঞ্জা খায় খুঁজো, বেপরদায় খুঁজো। শরিয়াত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়াত মিসত বেরু শরিয়াত হো तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। একদল বলে আমরা মারিফত মানি না, তারা বাতিল। আর একদল এই জমিনে আছে, এরা বলে মারিফত আমাদের আসল, শরীয়ত আমরা মানি না, তারাও। এরকম বহু মারিফতের সম্রাট আছে যারা শরীয়ত মানে না, মারিফতের সম্রাট হয়ে লাল কাপড় পেঁচায় বসে থাকেন। আছে না নাই? এরা আঙ্গুলের নখগুলো সাধনা করে অনেক বড় বানায়। 10 আঙ্গুলে আংটি 20টা, ঠিক মতো গোসল নাই, খাওন নাই, নিরামিষ খায়, সাধনা করে। এরা সাধক, মারিফতের সম্রাট। এদের চুল যেমন লম্বা, মোচ আরো লম্বা। মোচ এত বড় যে এটাকে ঘুরাইয়া কানের উপর দিয়ে নিয়ে ফেলে দেয়। কারণ মারিফতের সম্রাটদের একটা আলাদা গেটআপ থাকতে হবে না, আলাদা এক পরিচয়। পেছন থেকে তাকাইলে নারী না পুরুষ চিনার কোনো উপায় নাই। কথা বুঝেন? নবীনগর বাস স্ট্যান্ড থেকে ঢাকায় রওনা এক মারিফতের সম্রাট। তো বিভিন্ন বাস স্ট্যান্ডের ভেতরে অনেক ভিক্ষুক ভিক্ষা করে। অন্ধ ভিক্ষুক লাঠি দিয়া টোকাইয়া গাড়িতে উঠে বলল, ও যাত্রী ভাইরা কিছু দিবা? আমি দোয়া করব, অন্ধ মানুষ, আমার দোয়া ফেরত যাবে না, তোমাদের যাত্রা পথ নিরাপদ হবে। দেখবেন শয়তানের সব কাজ কিন্তু খারাপ না, কিছু কিছু কাজ ভালো। এই যুবক, মোবাইলটা নিয়ে এমন করো কেন? ভাইরা আমার, এবার ওই মারিফতের সম্রাট কিছু টাকা দিল। কাকে? এই মোনাজাতটা দিয়ে দিলে কপালটা পুড়ে যাবে, বাকি শুধু হাত দুইটা শুধু উঁচা করব, এই আর নিচে নামবে না আগামী বছরের আগে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। অন্ধ ভিক্ষুককে টাকা দিল। বাসের ভেতরে নারীও থাকে, পুরুষও থাকে। টাকাটা ভাইল যে হাতের মধ্যে আঙ্গুল স্পর্শ করে বুঝলো একটা ভালো নোট পাইছে, এর জন্য একটা ভালো দোয়া করা দরকার। টাকা দিল কে? মারিফতের সম্রাট। এখন সে মারিফতের সম্রাট না শরীয়তের সম্রাট না হলুমান, চিনার উপায় নাই, অন্ধ মানুষ বুঝেও না।
ডান হাতটা বাড়াইয়া মাথায় হাত দিছে, চুলগুলো খুব কি বড়, খুব খুশি। মনের মতো একটা দোয়া করে দিল, আল্লাহ চাওয়া মাত্র দিয়ে দিল। পুরুষের কপালে ঠাডা বলল বোধহয়, প্রথমে আমাকে এক মহিলাই দান করে দিল, লম্বা চুলওয়ালা। আমি অন্ধ মানুষের দোয়া তুমি খালি ফিরাও না, তো দোয়া করে দিয়ে আল্লাহ তার গর্বে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করে দিল। এই হলো মারেফতের সম্রাটের পরিণাম ফল। শরীয়ত না মানলে মারেফতের সম্রাটদের এমনই হালাত হবে, কিয়ামতের ময়দানও সব উল্টা পাল্টা হবে। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়ত নিসিতে বেরু। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। যারা ইবাদত করবে তাদের নাম বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা গোলাম। যার ইবাদত করি তিনি আমাদের মাবুদ। যার ইবাদত করি তিনি মাবুদ, আমরা হলাম আবদ বা আবেদ। আমরা আল্লাহর বান্দা। আসল সম্পর্কের মোহাব্বতে আল্লাহ আসল পরিচয় আমাদের ডাক দিলেন। তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস না, এগুলোর আসল পরিচয় আমার সাথে তোমার নাই। আমার কাছে তোমার মুফতিগিরির ভ্যালু নাই, আমার কাছে তোমার বক্তাগিরির ভ্যালু নাই, আমার কাছে তোমার টাকা পয়সা কোটিপতির মূল্যায়ন নাই। আমি এই জন্য বলছি, আমার কাছে মুক্তি না হইয়া আসবা না, এ কথা বলি নাই। কোটিপতি হয় আসবা, না হয় আসবা না বলি নাই। আমি বলেছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া আসবা না। মুসলমান মানে আত্মসমর্পণকারী। বিনয়ের সাথে আমার আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তারা মুসলমান। আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে আত্মসমর্পণ করবে তার নাম মুসলমান। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোমার সাথে আমার সম্পর্কের নাম আসল হলো ইবাদত। যারা ইবাদত করবা তাদের নাম বান্দা, যার ইবাদত করবা তার নাম মাবুদ। আমার সাথে তোমার মোহাব্বতের সূত্র ইবাদত, এটাই তোমার আমার আসল পরিচয়। এ কারণে আমি আল্লাহ বান্দা বলে সম্বোধন করলাম। বান্দা বলে সম্বোধন করলাম কারণ এটা চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ। সন্তান মাকে মা বলে ডাকবে, এটা চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ। সন্তান আব্বা জানকে আব্বা বলে ডাকবে, এটাই চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ। একজন হাফেজ সাহেবকে ছাত্ররা হাফেজ সাহেব হুজুর বলে, এলাকার মানুষ হাফেজ সাহেব বলে ডাকবে, এটা চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ। মাওলানা সাহেবকে মাওলানা বলে সম্বোধন করবে, মোহাব্বতের চূড়ান্ত আওয়াজ। মাকে মা বলে ডাকবে, এটাই চূড়ান্ত আওয়াজ। মাকে তুমি মা বলে ডাক দিলে মা যেই পরিমাণ মজা পাবে, অন্য শব্দ দিয়ে ডাকলে মা 1000 গুণ মজা পাবে না। শুধু একটা মা, এই শব্দটায় মায়ের কলিজা ঠান্ডা। মায়ের ডাকটা যদি বন্ধ করে দেয়, মায়ের অন্তরে বুক ভরা ব্যথা। সন্তান আমাকে মা বলে ডাকে না, খানা নাই, ঘুম নাই, চোখের পানি পড়ে, কারণ সন্তানের মা ডাকে এত মজা। ওই মজার ডাকটা শোনার জন্য মা তার জীবনের সব সন্তানের পেছনে বিলাইয়া দেয়। বিনিময়ে কোনো টাকা চায় না, বাড়ি চায় না, চায় সন্তান মোহব্বত করে আমাকে মা বলে ডাকবে। ঠিক আমার আল্লাহ আসমান জমিন বানাইয়া সব
আমাদের গোলাম বানায় দিলেন। আল্লাহ দুনিয়াকে বানাইলেন আমাদের গোলাম, আর আমাদের বানাইলেন দুনিয়ার, আমাদের বানাইলেন আমার আল্লাহ তার গোলাম। তুমি মাকে মা বলে ডাকবা, এজন্য মা পাগল, তাকায় থাকে কখন মা বলে ডাক দিবি। টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, তোর জবানের ডাকটা শুনতে চাই। আমার আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ তোমার জবানে আমার নামের আওয়াজটা শুনতে চাই। জবান খুলে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যায়। আমি ওই ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা বলে ডাকলাম কারণ আমার মোহাব্বতের চূড়ান্ত আওয়াজ গোলাম। তোমার মোহাব্বতের চূড়ান্ত আওয়াজ আমি তোমার আল্লাহ, আমি তোমার মাবুদ। এই জন্য আমি বান্দা বলে ডাকলাম। দ্বিতীয় কথা, বান্দা বলার মধ্যে আর একটা কারণ হলো, আমি জান্নাত দিতে চাই আমার সব, শুধু মুমিন না। ও ইহুদিরা আয়, আমি জান্নাত দিব, তোরা আমার বান্দা, আসো। দুনিয়ার সব মানুষ আমার বান্দা। হিন্দু ধর্মের লোকেরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ আরেকটা ধাক্কা দিয়ে বলেন আমার বান্দা। আসমান কে বানাইছেন? আরো আস্তে করে বলেন। আল্লাহর নাম নিতে কি কোনো পুলিশের বাধা টাধা আসেনি? জিহ্বা নাড়ায় আল্লাহকে বলবেন, এর থেকে আর ভালো মজার কিছু আছে? জোরে বলেন কে? জমিন বানাইলেন কে? এক কথায় সব মাখলুকাত সৃষ্টি কে করেছেন? কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহ একবারও বলেন না আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার চন্দ্র, আমার সূর্য। আমাকেও বানাইছেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, কিন্তু জমিনটাকে বলে না আমার। আল্লাহ আমাকে বলেছেন তুই আমার বান্দা। জমিনের বলে না আমার জমিন, পাহাড়কে বলে না আমার পাহাড়। বান্দারে কেন বললেন আমার বান্দা? আমি উদাহরণটা এমন ভাবে দেই ভাই, আমার সন্তানের গায়ে জামা কাপড়, একজনে হাতি নিয়ে কয় হাফিজ ভাই জামাটা কে বানাইছে? কার? আমি বললাম এ জামা আমার না। বলে যে জামা কে বানাইছে? আপনার ছেলের গায়ের। বলে আমি বানাইছি। টাকা কে দিয়েছে? আমি দিয়েছি। টেইলার সেন মিস্ত্রি মজুরি কে দিয়েছে? আমি দিয়েছি। আমি টাকা দিলাম, আমি বানাইলাম, সব আমি। এরপরে যখন বলে জামা কার? আমার না। টুপি কার? আমার না। জুতা কার? আমার না। ছেলে কার? আমার। ছেলে কার? আমার। ছেলে আমার। জামা বানাইছি আমি, ওটারে আমার বলি না কেন? টাকা আমি দিছি, বানাইছি আমি, কিনলাম আমি, মজুরি দিলাম আমি, তবে আমার জন্য বানাই নাই। জামা আমি বানাইছি কিন্তু আমার জন্য বানাই না, ছেলের জন্য বানাইছি। এই জন্য বললাম জামা আমার না, ছেলে আমার। আসমান আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই, বানাইছি আমার বান্দার জন্য। এজন্য আমি আমার আসমান বলি নাই। বলে বান্দা কার? বান্দা আমার। কারণ আসমান বানাইছি বান্দার জন্য, জমিন বানাইলাম বান্দার গোলামি করার জন্য, আর আমি বান্দা বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। অতএব আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দা বলার আরেক কারণ হলো, জমিনের মধ্যে সব আমার বান্দা। বান্দা বললেই তো কার বান্দা?
আমার বলে আবার ইশারা করলেন কিছু কিছু বান্দারা, এরা আল্লাহর বান্দা স্বীকৃতি দিতে অনাস্থা, চিন্তা করে আল্লাহর বান্দা স্বীকার করতে একটু প্রস্তুত না। চিন্তা করে আমার ক্ষমতার পাওয়ারের তো কোনো সীমানা নাই, আমার টাকার অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, এই জন্য আল্লাহর বান্দা অনেকে স্বীকার করতে একটু চিন্তা করে। এই রকম বিদিন বেঈমান এই জমিনে আছে না না? অহিন্দু ধর্মের মানুষেরা ওরা 33 কোটি দেব দেবীর পূজা করে, কল্যাণ অকল্যাণের মালিক মনে করে। শীতলা দেবী আছে একজনের নাম শীতলা দেবী, এর কাছে গিয়া যদি মোহব্বতে কাঁদতে পারে জীবনে কলেরায় ধরবে না। মনসা দেবী আছে, মনসা দেবীর কাছে গিয়া যদি বিনয়ের সাথে কাঁদতে পারে কোনোদিন সাপে আঘাত করবে না। লক্ষ্মীর কাছে যদি জিন্দেগি ভর বিনয়ের সাথে কান্না করতে পারে জীবনে ফকিন্নি হইয়া মরবে না। আল্লাহ কয়, ও হিন্দু ধর্মের মানুষ, তোদেরকে কোনো দেবী বানায় নাই, তোদের বানাইছি আমি, তোরা আমার বান্দা, আমি তোদের মাবুদ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदाबाश। এরে নবীর আশিক উম্মতের দল, ও খ্রিস্টান ধর্মের মানুষেরা, যিশু খ্রিস্টকে তোমরা মাথার মুকুট মনে করেছো, ঈসা নবীরে তোমরা মনে করো খোদা খোদা ভাব, অথচ তোমরা যারে খোদার আসনে বসাইছো তারেও তো আমি বানাইছি। মারিয়ামের গর্ভে ঈসারে দান করলাম, বাবা নাই। এলাকার সব মানুষ গরম হয়ে গেল, এই মারিয়াম স্বামী নাই, বিয়া হয় নাই, ছেলে পাইলি কই? মারিয়াম বলে আমারে আল্লাহ দিছে, কয় মানি না। এমন পেঁচে ফালাইলো, আযাব আর রিমান্ড যখন শুরু হয়ে গেল, ওই সময় রোজাদারের নিয়ম ছিল কথা বললে রোজা ভেঙে যাবে। কথা বললে এই আইনটা যদি আমরা বাঙালির হইতো, ডেলি 30টা রোজা রাখতো ডেলি। মারিয়াম বললেন আমি রোজাদার, আমি জবাব দিব না। আসলে এই সন্তানকে দিছে, সন্তানরে জিগাও, বাচ্চাকে জিগাও। বলে বাচ্চা কথা বলতে পারেনি, জিগাও। সব মানুষগুলো এবার মারিয়ামের সামনে ঈসা বাচ্চা ঈসা নবীর জিগাইব, পিচ্ছি কোলের ভেতর, এই তোরে কে বানাইছে? তুই কেমনে এলি মারিয়ামের গর্ভে? সাথে সাথে ঈসার জবান খুলে গেল, আওয়াজ তুলে বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ বানাইছে। আমার আল্লাহ চাইলে সব পারে, বান্দা চাইলে কিছুই পারে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নবী চায় আবু জাহাল কালেমা পড়, আল্লাহ কয় আমি চাই না আবু জাহাল কালেমা পড়বে। নবী চেষ্টা কম করেন না, আবু জাহালের জবানে কালেমা জারি হয় নাই। এরে নবীর উম্মত, আমার আল্লাহ চাইলেন ওমরের মতো বান্দা কালেমা পড়বে, কালেমা পড়েই ফেললো।
কালেমার বদৌলতে আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না, পালায় যায়। কেমন বেড়া, শয়তান দেখলে পালায় যায়। আমগো এক বাঙালি কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারে দেখলো পালায়। কেন তুই ওমর নি? কয় না তো পালায় কেন? কয় আমি শয়তানের থেকেও বড় শয়তান। শয়তান জানে না যে এই পথে 4টা আকাম আছে, যে আকামের খবর আমি জানি। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করেছি। ও বাবা, তুমি আজকে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল ঠিক এই সময় তুমি হতে পারো হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেনি? ওই আমার মাওলারে ভয় করো রে বাবা, দুনিয়া কিছুই না, কয়দিন আর বাহাদুরি করবা। তোমাদের এক আপন বন্ধু হলো গানের শিল্পী মাইকেল। একটা গান গাইলে কত শত ডলার হাদিয়া, এত সুন্দর গানে টান মারতো, যেই গান তোমার কাছে মজা লাগে আমার কাছে শুনতেই ভালো লাগে না। টাকার পাহাড় বানাইয়া ইউটিউবে এখনো সার্চ দিলে মাইকেলের চেহারা দেখবা, গান শুনবা। কিন্তু এই বান্দার টাকার পাহাড় যখন হয়ে গেল, ফাইনাল নিয়ত করে ফেললো, আমি মাইকেল 150 বছরের আগে মরণের বিছনায় যাব না। এই বিষয়ে যত প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নিয়ে নিল, আল্লাহর সাথে পাল্লা। মাইকেল এবার নিয়ত করলো, আমি 150 বছরের আগে মরব না। চেহারাটাকে কমপ্লিট বাঁধাই করে নিল, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু আসতে পারে। প্রায় 20 জনের মতো ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, শতবার খানা চেক করে দেয়। মাইকেল এত সেফ চলে। আল্লাহর কুদরত, একটু আগে বলছি বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। নমরুদা চাইলো ইব্রাহিম নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় বাড়াও, ইব্রাহিম রে দিয়া তোর চেয়ারের গুড়া করে সব আগুন দিয়া জ্বালায় দিব। আল্লাহ ইব্রাহিমের নমরুদের নাকের ডগায় পাঠায় দিলেন। ওই ইব্রাহিমের আগুনে জ্বালাইতে গিয়া নমরুদ ধ্বংস হইয়া গেল। ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে ওরা পারে নাই। হেফাজতের মালিক কে? ওই আল্লাহ আসেনি? এই কথাগুলো বেঈমানেরে বুঝাইতে কত কষ্ট হইতো, অথচ বেঈমানেরে বুঝাইতে কোনো কষ্ট না, সব কষ্ট মুসলমানেরে বুঝাইতে। কি এবার বুঝেন আপনারা, কি কোয়ালিটি সম্পন্ন মুসলমান আপনি। ও আল্লাহর বান্দারা, ফেরাউন চাইলো মুসা নামের কোন বান্দা জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ বলেন তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া, বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে সাইজ করা হবে। ফেরাউনের ঘরে মুসা নবী আসলো, বড় হলেন, গালে চর মারলো। ওই ফেরাউন লোহিত সাগরের চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। জমিনের মধ্যে আজও ফেরাউনের লাশটা আছে। বেঈমানেরা দেখ, তুই যত বড় বাহাদুর দাবি করো, ফেরাউন নমরুদের মতো হতে পারবি না। ওই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছিল। আল্লাহরে গুলি করবে, গুলি তীর তীর নিয়ে বাঁশ দিয়া সিঁড়ি বানায় যায় উপরে। কই যাও? আল্লাহরে মাইরালাম, মারলেই সব কেসা খতম। আল্লাহ কয় তোর থেকে আমি কম চালাক। যখন তীর নিক্ষেপ করেন একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত আসলো, রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মেরে ফেলছে, এই যে রক্ত। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
এই নমরুদরে মারার জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইলেন। কি একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা ঢুকছে কোন দিক দিয়া? নাক দিয়া ঢুকে চান্দির গোড়ায় বসে বসে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম হয়ে গেল। এত ডাক্তার কবিরাজ এত হালুয়া খাইলো, নমরুদের মাথা কেউ ঠান্ডা করতে পারে না। হঠাৎ ভুইরা ভুইরা জোতার সাথে বাড়ি, ঠাস করে মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত, মাথায় বাঁধতে দে। কতক্ষণ, যতক্ষণ জুতা মাথায় লাগে মাথা ঠান্ডা, জুতা বন্ধ আবার গরম। ওই মশায় বসে বসে একটু আঘাত করে। নমরুদ কয় আমি বুঝি না জুতার মধ্যে এত বরকত, এই জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কে দিবে? কয় কর্মচারীরা। জুতার বাড়ি দিতে আলাদা বেতন। কর্মচারীরে ডাক দিয়ে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। কেমন সান কফা, জুতা মারলেই মাথা ঠান্ডা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন এত বড় বীর বাহাদুর, জুতার বাড়ি খাইয়া ধ্বংস হয়ে গেল। আজও দুনিয়ার কোন বেঈমান সন্তানের নাম নমরুদ ফেরাউন রাখেনি। যদি বলি 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে, সন্তানের নাম রাখবি নমরুদ ফেরাউন, বেঈমানেরা রাজি হবে না। নবীনগরের বাঙালিরে যদি কই সন্তানের নাম ফেরাউন রাখবি নি, লাভ 1 লাখ। একটু 3 দিন সময় দাও, একটু ভাইবা নেই। বাঙালি তো 3 দিন পরে বলে দিগায় দিবি কহ দিন, কসম খায় টাকাটা টাইম মতো বানায় দিছে। ফেরাউন নাম রেখে দিব, পরে তওবা করে নিব। কারণ এই করোনার ভিতরে 1 লাখ টাকা তো কম না। এর নাম বাংলা। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না। ও রাস্তার এক সিপাই আগুন, কি ওখানে আগুন জ্বলে কেন? পেছনে এক আহাম্মক দাঁড়ানো আছে। আগুনের পেছনে একটা কে দাঁড়ানো? আহাম্মক, ওর মুখের ভিতরে আগুন। ভাইরা আমার, এই ফেরাউন ফকিন্নির ফোলা মানুষের জমিনে শশা উঠাইয়া টুকরিতে ভরে মাথায় নিয়া মিশরে গিয়া বিক্রি করে 8 আনা পয়সা। কথার কথা, এইভাবে ফকিরনি করতে করতে এক সময় টাকার মালিক হইয়া বিশাল ইতিহাস চেয়ারে বসে। হামান রে বানাইছে ওজিরে আজম। চেয়ারে বয়া ফেরাউন বলে, হামান কি জাহাবনা? কয় ভিতরে তো গরম গরম ভাব। বলে কি চাও? বলে খোদা। খোদা দাবি করতে মনে চায় তাই করো। যেহেতু দাবি করবই, ছোটখাটো খোদা দাবি করে লাভ নাই। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। সেই ফেরাউন ধ্বংস হয়ে গেল। মশা মাছি কেউ পছন্দ করে না, আজও তার লাশ পড়ে আছে। কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। এরে নবীর উম্মতের দল ও যুবক,
ওয়াজে আইছো এখন ঘুমাইতে মন চায়? বাঙালির ঘুম আসেনি? পৃথিবীর নিকৃষ্টতম অ্যাটম বোম দুনিয়াতে আবিষ্কার হইয়া মানুষের পকেটে ঢুকার থেকেই ঘুম শেষ। দুনিয়ার বড় বড় গবেষকরা অ্যাটম বোম তৈরি করেছে। অ্যাটম বোম, মিসাইল, কামান, এক অ্যাটম বোম মেরে দিলে বাংলাদেশ দেখবা 3 মিনিটে নাই। ওটা আমেরিকা গেছি। কিন্তু এই অ্যাটম বোমে জমিন ধ্বংস হবে। তো তোমার আমার পকেটের মধ্যে যে অ্যাটম বোম বেঈমানের বাচ্চারা ঢুকায় দিছে, এটার দ্বারা শুধু দুনিয়া যাবে না, আখিরাত বরবাদ হয়ে যাবে। ওই অ্যাটম বোমের নাম কি? খুব খুশির খবর না? যেভাবে হাসতেছো না, খুব মজার কথা বলছি, হাসির কথা। লজ্জা শরম না থাকলে আর কোনো বয়ানে ধরবে না। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওরা ল্যাংটা করলেও কয় এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে। এর যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। একটু নজর দিয়া তাকাইয়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমরা জিহ্বা নাড়াইয়া একটু সাক্ষী দাও, আমি সত্য বললাম নাকি মিথ্যা বলেছি। তোমার ক্লাসের যুবক যুবতী যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? অথচ তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, জাহান্নাম জান্নাত মানো, সব তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? আরে আমাদের কথা মিথ্যা কেন মনে করেছো? তোমার চোখের সামনে আজ আমরা নবীর আদর্শ মানতে গিয়ে কই আমাদের সম্মান তো মোটেও কমলো না, আমাদের ইজ্জত কমে নাই। অতএব তুমি কেন নবীর তরিকার মালা গলায় লাগাইতে পারো না? আল্লাহ বলে, বান্দা আয় তওবা কর। আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম, তওবা কর, কান্নাওয়ালা তওবা। আমি জিন্দেগির গুনাহ একটা সেকেন্ডের মধ্যে তোমারে maaf করে দিব। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো। আজকে তুমি আল্লাহর নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস, 10 জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছেন। এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী। জীবনটা ভর এদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। আবু বকরের মতো বান্দা কত দামি। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার আবু বকরের দাম কত? আবু বকর সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকরের জান্নাতের টিকিট রেডি। তারপর আবু বকর ইবাদত বাড়াইয়া রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী নামাজের পরে বলে, আবু বকর নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলে, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়। বলে, ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট রেডি? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবীজি, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি একদিন বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। আবু বকরের মতো বান্দা কত দামি, কত দামি। সে যদি কান্না করে, জান্নাতের টিকিট পাইয়াও যদি জীবনভর কান্না করে, আমি কবরে কেমনে থাকবো? ওমরে ফারুক যদি জীবনটা দিয়া কান্না করেন, ও ভাইজান, তোমার আমার ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, টুকটাক যা করি তাও অহংকারী ভাবের কারণে সব সওয়াব বরবাদ হয়ে গেল। যেইভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হবে, জীবনটা কাটায় তো একটা সেজদা ওইভাবে দিতে পারি নাই। যেইভাবে নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকবে, ওইভাবে নামাজ পড়তে পারি নাই। ওরে মানুষের মজার মজার বয়ান দিলাম, অথচ আমি আল্লাহর কাছে মজাদার হইতে পারলাম না। আল্লাহরে আমার কলিজায় মজাদার বানাইতে পারলাম না। আমাকে মানুষ কত মোহাব্বত করে, সম্মান করে, এত মজার বয়ান, কিন্তু আমার অন্তরে কিবিরের কবিরা গুনাহ।
গুনাহ, হাসাদের কবিরা গুনাহ, গীবত শিকায়াতের গুনাহে আমার অন্তর ভরে আছে। বয়ানটা কইরা গাড়ির মধ্যে বসিয়াই আমি বাসায় যাওয়া পর্যন্ত মোবাইলে ফেসবুক চালাই, নাজগান, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি গুনার কথা বলতেছি, গীবত শিকায়াত করতেছি, চোখ দিয়া ফেসবুক চালাইতে চালাইতে বাড়ি গেলাম। ওরে বাড়ি যাই আল্লাহ না করুন না জানি ঘুমায় পড়লাম, ফজরের এখনো 2 ঘন্টা সময় বাকি। এমন একটা ঘুম দিলাম, টাটকা বয়ান কইরা গিয়া বাসায় ঘুম দিলাম। 10টায় উঠে দেখলাম ফজরের আর নামাজের কোনো খবর নাই। এই যদি হয় আমার হালাত, মানুষ আমারে যতই প্রাথমিক ভাবে সম্মান করুক, এই সম্মানের কোনো মেয়াদ নাই। হঠাৎ করে দেখবা তুমি বর্ষ হঠাৎ করে মাটিতে পড়ে গেছো। যদি সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন, তো তোমার আমার আমল নাই, ইলম নাই, তাকওয়া নাই, কিচ্ছু নাই, উল্টা অহংকারের জায়গা অন্তরের দিয়া দিলাম। আমার জিহ্বাটা মিথ্যা বলে নাপাক করে ফেললাম, গীবত করে নাপাক করে ফেললাম। অন্যের ভালো সইতে পারি না, কবিরা গুনাহ। নিজের প্রশংসা করতে মজা পাই, কবিরা গুনাহ। অন্যের প্রশংসা শুনলে মেজাজ গরম হয়ে যায়, কবিরা গুনাহ। এত বড় বড় গুনাহ নিয়ে আমি চলতেছি, অতএব আমার কি পরিমাণ কান্না দরকার। অথচ আমার এই মাহফিলের মধ্যে কত মানুষ মোনাজাতে কান্না করে, আমার কপাল খারাপ, আমার চোখে এক ফোঁটা পানিও নাই। ও আল্লাহর বান্দারা, চোখে পানি না আসা কেউ বাহাদুরি মনে করবেন না, বরং আল্লাহর কাছে তওবা করবেন। কান্না যদি চোখে না আসে, এই বয়ানে এই মোনাজাতে যদি কান্না না আসে, আর কবে কাঁদবেন? কান্না না আসাটা রহমত নয়, বরং চোখে পানি আসা আল্লাহর বড় নিয়ামত, বড় রহমত। আল্লাহ কোন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। বেশি করে কাঁদো, যদি কান্না না আসে বাহানা করো, এরপরও তোমার সওয়াব হবে। ও নবীর উম্মতের দল, সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কাঁদে, ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? আবু বকর যদি আযাবের ভয়ে কাঁদে, ওমর যদি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করেন, ও আল্লাহর বান্দারা, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। নিজেও মানুষ হইতে পারলাম না, নিজের ছেলে মেয়ে স্ত্রীকে মানুষ বানাইতে পারলাম না, এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও যুবকেরা, আল্লাহর আযাব সহ্য করার শক্তি নাই। দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা সহ্য করা যায় না, গরম সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই সাপের কামড়, মাটির চাপ কেমনে সহ্য করবা? কপাল ভালো থাকলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাকো আর তওবা করো, আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, নেক আমল অবস্থায় যেতে চাই। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি হবে না রে আল্লাহ। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আমার আল্লাহর সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নাত মানো, মুরব্বিদের দোয়া নিয়া চলো। অহংকারী ভাব দেখাইয়া কারো সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিও না। ও আল্লাহর
বান্দারা তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না। আল্লাহর কাছে অন্তর দিয়া যদি তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ তাকায় দেখতেছেন কার অন্তরের কি হালাত। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর আল্লাহর আর নবীর বিরুদ্ধাচরণ করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। তওবা করার যদি নিয়ত থাকে রে বাবা, আল্লাহর দরবারে বলো, অন্তর নরম করে তওবা করো। কান্না যদি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা নসিব করে দেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত আমাদের চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন গভীর রাত, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালা দরজা আটকায়া দিয়েছে, আপনার রহমতের দরজা তো খুলে রাখছে। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্র ভাইরা হাত তুলছেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন। আয় আল্লাহ, কুদরতের জিম্মায় আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য যারা জীবন দিল, দিনের জন্য কবুল করে নেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করলো, দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনের খাদেম বানায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তানের নেককার বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, কোরআন পড়ার তৌফিক দান করেন।
আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামা